নমস্কার গাইস, আমার নাম সূর্য হাজরা। তো আমি তোমাদের বাস্তব সম্বন্ধে কিছু কথা বলবো। তো সেই বাস্তব সম্বন্ধে ভিডিও শুরু করার আগে তো আমি বলছি, এই ভিডিওটা অনেক সময় মনে আঘাত আনতে পারে, কারো খারাপও লাগতে পারে। তো সেই বিষয়ে আমি বলছি, যদি খারাপ লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর না হলে স্কিপ করে চলে যাবেন। তো গাইস বলবো না। চলো গাইস, আগে প্রথমে বলে দিয়েছি, ভিডিওটা ভালো লাগে পেজটাকে ফলো করে দেবেন, একটা লাইক করবেন আর একটা শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। চলো গাইস, আমি দেরি না করে এবার শুরু করা যাক। হ্যাঁ, এবার আসি বাস্তব সম্বন্ধের কথাগুলো। তো গাইস, ধরে নাও তোমার তোমার একটা ফেসবুক ফাইল আছে, একটা ইনস্টাগ্রাম ফাইল আছে, আর একটা ইউটিউব ফাইল আছে। তো ইউটিউবে তোমার সাবস্ক্রাইবার কত? না 10K। আর তোমার ইনস্টাগ্রামে কত? হয়ে 1 মিলিয়ন। অবশ্যই। তোমার ফলোয়ার্স কত ফেসবুকে? না এত মিলিয়ন, মিলিয়নে আছে। কত মিলিয়ন জানি না, আমি বলে দিলাম একটা আন্দাজে, 1 মিলিয়ন হবে, 2 মিলিয়নও হতে পারে। তো আছে, আমি যা আছে ঠিক আছে। তুমি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার, এদিক সেদিক তুমি ভয়েস দিয়ে হোক, ভিডিও এমনি হোক বানাও। তো তোমাকে কারা সাপোর্ট করছে? পাবলিকরা। তো অবশ্যই পাবলিকরা সাপোর্ট করছে, নিশ্চয়ই পাবলিকরা সাপোর্ট করছে। তেমনই ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা তোমার হয়তো সাপোর্টগুলো পায় না, তোমাকে ফলো করে, তোমাকে সাপোর্ট করে, তোমার ফেসবুকে লাইক দেয়, তোমার ভিডিওটা শেয়ার করে, তোমাকে কমেন্ট করে, দাদা কেমন আছো, দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে, এরকম আরও ভিডিও বানাতে থাকো। তো তোমার খুব ভালো লাগছে। তো অথচ ওরা ভিডিও বানাচ্ছে, তুমি তাদেরকে সাপোর্ট করছো না। তুমি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার বলে নিজেকে একটু হাই ফাই মডেলে ভাবছো, এই সেই ব্যাপার, একটা হাই ফাই রকমের ব্যাপার। তো আমি বলবো, তোমার তোমাকে বলছি যে তুমি সেই মডেল, সেই হাই-ফাই মডেলের একদমই নয়। যদি তোমাকে পাবলিক না সাপোর্ট করতো, যদি পাবলিক না এত তোমাকে দিত, তো তোমার ফলোয়ার্সও বাড়তো না, তোমার রিচও বাড়তো না, আর তুমি হয়তো আর্নিংও পেতেন না। তো ইনস্টাগ্রামেও ভাইরাল হতে পারতে না, বা ইউটিউবেও এত মিলিয়ন ফলোয়ার, 10K ফলোয়ার্স সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স হতো না। তো 10K সাবস্ক্রাইবার হয় ইউটিউবে। যাই হোক, সেই বিষয়ে বলি। গাইস, আমি একদিন দেখলাম একটা ছেলে কন্টেন্ট বানিয়েছে, খুব ভালো লাগলো আমার। তার কন্টেন্ট লাইক করলাম, করলাম, আমি কমেন্ট করলাম, আমি গিয়ে কমেন্ট করলাম নিজে। তো তারপরে রিপ্লাই এলো কি আমার কাছে, থ্যাংক ইউ দাদা। আমার সেটা ভালো লাগলো খুব। তার পরের দিন সেই ছেলেটাকেই দেখছি একটা মিলিয়নে ভিউজ চলে গেছে। তো তাকে লাইক করেছি, তাকে কমেন্ট করেছি আমি, সেটা আমার হাসি পাচ্ছে। কমেন্ট করেছি কেমন, কে তো ভালো হয়েছে, আমি খুব ভালো লেগেছে, সুন্দর লেগেছে, এরকম একটা বলে গেছি। কোনো কমেন্টে রিপ্লাই নেই। অথচ আশেপাশে তার এগুলো কমেন্টে রিপ্লাই আছে। কেন হবে না? তারা হচ্ছে এখন বড় সেলিব্রিটি হয়ে গেছে। একবার বড় সেলিব্রিটি হয়ে গেলে আর মানুষ কি কাউকে চিনতে পারে? ধরে নাও তোমার কাছে, তুমি একটা বড় লোক, কোটিপতি লোক, তোমার কাছে 10 লাখ টাকা আছে, আর আমার কাছে কিছু নেই। আমি গরিবের ছেলে, আমি মজদুর খাটি বা লেবার খাটে খাই, আমি খেতে বা ভিক্ষা করে খাই, এরম সেরম ব্যাপার। তো তুমি কি আমাকে সেই 10 লাখ টাকাটা দিয়ে দেবে? দেবে না তো? দিয়ে আমাকে বিক্রি করে কি খেতে হবে? হয়তো তোমার কাছে কাজে লাগলে, কাজ কর তবে পয়সা দেবো। তাহলে এরকম বিষয় তো। কেউ কাউকে, গাইস, এখন কেউ কাউকে কিছুই দেয় না। ঠিক আছে? এটা সাধারণ ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কেউ কাউকে দিয়ে সাহায্য করে না। খাটলে নিজে খাটো, নাহলে কোনো সাহায্য পাবে না। সেই রকমই এইখানে ফেসবুকের কাজটা কি? ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, এখানে কাজ করতে হয়। খেটে পয়সা রোজগার করে সবাই, না খেটে কেউ রোজগার করে না। তেমনই আর রোজগার করার কারণ আছে। তো এটা যদি, এটা ফেসবুকে, এটা ইনস্টাগ্রামেও, এটা ইউটিউবেও যদি এটা পাবলিক না সাপোর্ট করতো, পাবলিক না দিত সাপোর্ট, তো কোনো কোনো লোকই, কোনো বড় বড় ইউটিউবারই, এই যে বড় বড় ইউটিউবার হয়েছে যারা, তারা কোনোদিন ভাইরাল হতো? ফেসবুকের ফলোয়ার্স বড় বড় আছে, কন্টেন্ট ক্রিয়েটর, তারা কোনোদিন ভাইরাল হতো? হতো না। ইনস্টাগ্রাম যদি না তুলেছে, তো ইনস্টাগ্রামের কোম্পানি যে তুলেছে, তো সে যদি এরম না করতো, কন্টেন্ট ক্রিয়েটর পয়সা না দিত, সে কোনোদিন ভাইরাল হতো? সে কি ইনস্টাগ্রাম খুলতো? সে পয়সা পাবে বলেই ইনস্টাগ্রামটা খুলেছে, সে ফেসবুকে পয়সা পাচ্ছে বলেই ইনস্টাগ্রামটা খুলে। আর যদি না গেলে হতো, হারগিজ কেউ খুলতো না। খুলতো খুলতো এমনি মজার জন্য খুলতো, কেউ খুশির জন্য খুলতো, এমনি এমনি ব্যবহার করার জন্য নয়। এমনি কেউ পোস্ট পোস্ট করতো না। তো এটা ফলোয়ার্স ফাইল এমনি এমনি করেছে। তো এটা একটা বড় কোম্পানি থেকে ডলার দেয়। তো আমি তাকে ধন্যবাদ জানাবো এটা দেওয়ার জন্য। এটা অনেকই লোকের সুবিধার্থে হয়। অনেক লোক তো কাজ করে না, কিছু কিছু লোক আছে যাদের অসুবিধা আছে, তারা অনেক কিছু কাজ করে, অন্য রকমের নানা রকমের ছোটো ছোটো কাজ করে। যাই হোক, তাদের জন্য বলবো, ঠিকই আছে। তো আমি এটার জন্য কিছু বলবো না। যাই হোক, তো এবার আমি আসি এই ইনস্টাগ্রামে।
ইনস্টাগ্রামে তোমার ধরে নাও 2 মিলিয়ন ফলোয়ার্স আছে, ঠিক আছে? তোমার ওই ফলোয়ার্সটা যদি কমে 1000 হয়ে যায়, 10K হয়ে যায়, তো কেমন লাগবে? খুব খারাপ লাগবে। আর সেই তোমাকে যে সাপোর্ট দিয়েছে সে যদি সেই সেই ছেলেটা যদি, সেই মেয়েটাই হোক ছেলেটাই হোক, যে কোনো লোকই হোক, লেডিস হোক বা বয়েজ হোক জেন্টস হোক, তো আমি বলছি না, তারা যদি তুলে নেয় ফলোয়ার্সটা, কি হবে করে? বড় ইউটিউবার হয়ে গেছে, পয়সা পাবে। তো এরম না করাই ভালো, এরম না করাই ভালো। তো সে তো একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর, সেও নিশ্চয়ই চ্যানেলটা খুলেছে। তার চ্যানেলটা তুমি যদি একটা বড় ইনস্টাগ্রামার হয়ে গেছো, তুমি যদি ফলো করো, তার কতটা খুশি হবে? সেই রকমই সবার মনে দুঃখ দেওয়া দরকার নেই। তো তোমার যেমন মনে দুঃখ আছে, ওরও তেমন মনে দুঃখ আছে, তারও মনে দুঃখ আছে। সেও ভাবে যে আমাকেও কেউ ফলো করবে, আমারও কেউ চ্যানেলটা দেখবে, আমাকেও কেউ লাইক দেবে, শেয়ার করবে চ্যানেলটা। তো এরকমই তার ফেসবুক ফাইল আছে, তার ফেসবুকেও ঢুকবে, লাইক করবে, শেয়ার করবে। তো এরকম করেই হবে। আমিও সবাইকে বলছি, আমার 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 নিজের ফেসবুক আছে, আমার ইনস্টাগ্রাম আছে। তো আমি ইনস্টাগ্রামও চালাই, ফেসবুকও চালাই, এই দুটো একসাথেই চালাই। যাই হোক, আমার আছে, দুটো জয়েন্টে আছে, তো জয়েন্টে চালাই। সেই আমার ইনস্টাগ্রামের ফলোয়ার্স কত? 158। গাইস তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড আমি না বলে দিচ্ছি, ডিয়ার সূর্য হাজরা। তো মিষ্টি ছেলে সূর্য বলে সার্চ করলে পেয়ে যাবেন ইনস্টাগ্রামে আমার ফাইল। তো আমার ফাইল দেখলেই ফেসবুকের লিঙ্কও পেয়ে যাবেন। সূর্যা ভাই, আমার ফেসবুক খোলা আছে সূর্যা ভাই দিয়ে। আমার নাম কিন্তু আসলে সূর্য হাজরা। তো আমার ফেসবুকের নামটা আমি দিয়ে রেখেছি এমনি পোস্ট হিসাবে নাম। আমি ফেসবুক চ্যানেল খুলি তো, তাই ওটা সূর্যা ভাই দিয়ে রেখেছি। তো গাইস ওটা কোনো ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে ভিডিও নিয়ে। তো গাইস আমার ভিডিও, আমার যে ভিডিও, আমার ফলোয়ার্স হচ্ছে 1K গাইস, যেটা জানি। আর আমার বেশি ফলোয়ার্স নয়, আমি বেশি পোস্টও করিনি, পোস্টটা আছে একটু বেশি, তো আমার রিচ নেই বেশি। আমি কী আর করি আমি, তো আমি অনেক সবার থেকে সাপোর্ট পাই। যে দাদাগুলো, যে দিদিগুলো আমাকে সাপোর্ট করে, যে বন্ধুগুলো আমার সাপোর্ট করে, তো আমি তাদেরকে ধন্যবাদ জানাবো আমাকে সাপোর্ট করার জন্য। আর কিছু কিছু লোক আছে যারা দেখে, তাদেরকেও ধন্যবাদ জানাবো, কেন আমার সাপোর্টটা যে যা পাই। তো এই বিষয়ে বলি, ধরে নাও আমার চ্যানেলের কথা বলছি এবার, গ্রোথ করতে 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 আমি হচ্ছে হাই ফাই মডেলের হয়ে গেলাম। আমি যদি, সে আমাকে লাইক করেছে, পেমেন্ট করেছে, তাকে আমি ভুলে গেলাম, তার কেমন লাগবে? তার তো মনে আঘাতটা লাগবে। তাহলে সে বলবে আমি আর তাকে সাপোর্ট করলাম, আমার জন্য বড় হয়ে গেল আর আমাকেই ভুলে গেল, এত খারাপ লাগবে না গাইস, এরকম করা উচিত নয়। তাকেও দেখো, সেও নিশ্চয়ই চায় যে আমার একটু ফলোয়ার্স ভালো, তার এতে যাও, তার ফাইলে যাও, তাকে ফলো করো, তার ভিডিও রোজ ডেইলি যে ভিডিও ছাড়ছে সেটা লাইক করে করো। সে আমার ক্ষেত্রেই হোক, যারই ক্ষেত্রে হোক, করো গাইস। কেন? একদিন সফলতা আসবে, এটা একদিন না একদিন আসবে গাইস। ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিঠা হয়, এটা শুনেছো তো? ধৈর্যের ফল মিঠা হয়, তো ধৈর্য ধরো, তোমাদের সবই হবে। যে ইউটিউব খোলো বা ইনস্টাগ্রাম খোলো, এখন তো সবাই চ্যানেল খুলেছে, ফেসবুক চ্যানেল ডেইলি আমি সব ঘরেই দেখতে পাচ্ছি এখন। আমার বন্ধুরাও খুলেছে। হ্যাঁ, যাই হোক, দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম চ্যানেল আমার বন্ধুদের বা আমার পরিবারের সবাই আছে ইনস্টাগ্রাম চ্যানেল, আমি সেটা নিয়ে বিষয় করতে পারছি। তো গাইস এরকম করে দাও, করো। আর আশা করি গাইস আমার এই ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দেবেন। তো একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই। সবার নাও ভালো লাগতে পারে, যাদের ভালো যাবে না তারা স্কিপ করে চলে যাবেন, যাদের ভালো লেগেছে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো আর এই ভিডিওটা যেন বেশি বেশি শেয়ার হওয়া যায়, তো এটা সবার কাছে পৌঁছানো যায়। এটা আমি বলছি না, এটা গাইস তোমাদের ভালোর জন্যই বলছি। এই ভিডিওটা শেয়ার করো, যারা বড় বড় আর্টিস্ট আছে তাদের জন্য বলছি। এই তাদের জন্যই আমি তোমাদের ছোটো ছোটো আর্টিস্টদের বলছি, তাদেরকে শেয়ার করো, যাতে তারা ভিডিওটা দেখে। তবে যদি সাধারণ মানুষের কষ্টটা বুঝতে পারে, তাদের কেমন সাপোর্ট হয় হয়। বড় বড় আর্টিস্টরা হয়তো নিজের হাইফাই ভাবে, মডেল ভাবে, এই ভিডিওটা দেখলে তাদের মনটা একটু হয়তো আঘাত আনবে, কিন্তু ওরা বুঝতে পারবে এই ভিডিওটার মাধ্যমে কী বলতে চাইছি। তো নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমি আসি এখন।